বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আসলে ভিডিওটা করতে তেমন একটা ইচ্ছুক না, ভালো লাগতেছে না, যেহেতু মার্কেট থেকে আসছি। আসার পরে এখন আর ভিডিও করতে ভালো লাগতেছে না, তারপরে ভিডিওটা করে নিলাম। এই তো দেখেন আজকে কি কি নিয়ে আসলাম মার্কেট থেকে, তাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি একটু একটু করে, এক এক করে। আর একদম প্রথম শুরু থেকে দেখাই আমি কি নিয়ে আসছি। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে। এই তো দেখেন কি নিয়ে আসছি শুরু থেকে। সবার ঘরে এরকম এসিড পিনগুলা কিনবেন, কারণ হচ্ছে কি জানেন, এসিড পিনগুলা কাজে লাগে। কাজে লাগে কি জানেন, এগুলা দিয়ে কাপড় রোদে দিলে বাতাসে আর ছুটে পড়ে না। তাই আমি সবসময় এসিড পিন দিয়ে আমি কাপড় চোপড় এক বারান্দা বা ছাদে মেলি। কিন্তু এখন তো আর ছাদে মেলি না, বারান্দা মেলি। আমার কাছে এই দিদি সুবিধা। ক্লিপের থেকে এগুলি আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর এই তো দেখেন, সংসার করলে সংসারের জিনিসপত্রগুলো তো লাগেই না। একটা ঝালনি নিয়ে আসলাম, দেখুন ঝালনিটা অনেক বড়। আর ঝালনির বিশেষ করে এগুলো আমার জ্বালনির এগুলো বিশেষ করে প্রয়োজন নেই, এগুলো লাগে না, তারপরে দেয় যাক দিচ্ছে ভালো হয়েছে। এটা জ্বালনি নিয়ে আসলাম। একটা ডাইনিংয়ে তো একটা স্ট্যান্ড লাগে, স্ট্যান্ডার প্রয়োজন হয়। কারণ হচ্ছে গ্লাসগুলা কাঁচের টেবিল গেছে ঠুসটাস করে ভেঙে যায় বা পড়ে যায়। তার থেকে সবথেকে ভালো হয় যে এরকম একটা স্ট্যান্ড। স্ট্যান্ড অনেক ডিজাইনের আছে, অনেক কোয়ালিটির আছে। তাই আমার কাছে মনে হলো যে আমার এইটাই পারফেক্ট, আমার কাছে সুন্দর লাগলো। ভারী গ্লাস তৈলে মজবুত আছে অনেক, যে পরবো না। তাই সেজন্য আমি এটাই নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছে আমি মামিয়া করো ব্লগ। দূরে এবং কাছে আমরা প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো স্ট্যান্ডার্ড দেখলেন। আর এই তো এটা একটা টিস্যু বক্স। এই টিস্যু বক্সগুলা ডাইনিং এ দিলে অনেকটা সুন্দর। ডাইনিং টেবিলে স্ট্যান্ডগুলো রাখলে, টিস্যু বক্সগুলো রাখলে অনেকটা সুন্দর হয়। আর এই স্ট্যান্ডগুলো যদি ডাইনিং টেবিলে রাখে অনেকটা সুন্দর ভালো হয়। আর আমার ডাইনিং টেবিলটা যদি এরকম কাচের কাচের, তাই দেখাচ্ছে গ্লাস পরে ঠুসঠাস করে ওঠে, বেশ ভালো। যে ভাঙে নাই গ্লাসটা এখন পর্যন্ত ভালো আছে। তাই আমি একটা জল জল জলদি করে একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসলাম। আর এই তো দেখি যে স্ট্যান্ডটা অনেক সুন্দর হয়েছে। আমার আবার এই স্ট্যান্ডটা কেন নিয়ে আসছি জানেন, আমার কিন্তু প্লেট ফ্রিজের এরকম একটা স্ট্যান্ড আছে, তাই এটার সাথে মিক্স করে নিয়ে আসছি। আর এই তো এটা হলো ডাইনিং টেবিলে কিছু রাখার জন্য। এইগুলো আমি পাশে রাখলাম। আরও দেখেন কি কি নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে। আর এই তো একটা আইসক্রিমের বানানোর জন্য বক্স নিয়ে আসলাম, আইসক্রিম বানানোর জন্য। যাই হোক, এটা আর খুলে দেখালাম না, এটা ইনটেক করেই আসছে, তাই আর আমি খুলে দেখালাম না। যখন আইসক্রিম বানাই তখন দেখাবো। আর এই তো আরও দেখেন যে কত কিছু নিয়ে আসছে। এটা হলো মেয়ের মাথার কাঠি, চুলের কাঠি। আর এই হলো পিনগুলো নিয়ে আসলাম। আর এই তো দেখেন আরো কি কি নিয়ে আসছি। ও কিছু আবার সাথে কাপড়ও নিয়ে আসছি। এই যেগুলা দেখেন, এটা একটা সালোয়ার আর ওড়নার কাপড় এক কালার, আর এটাও একটা সালোয়ার আর এটাও একটা সালোয়ার। এগুলার খুলে দেখালাম না, এক কালার কাপড় আর কি আর খুলে দেখাবো। তাই রইলো যে। আর এই তো দেখেন, এই যে কালো কাপড়টার জন্য লেস কিনে নিয়ে আসছি। কালো কাপড়টা দিব, যে ওড়নায় দিব আর জামায় দিব। জামা হলো কালো, তাই আর কি। সাথে আবার একটা কি আনলাম দেখেন, একটা হেজাব ওড়না আনলাম, হেজাব আনলাম। বিশেষ করে এই হেজাবগুলা লাগে, প্রতিনিয়তই লাগে। আর এটা হলো একটা মাথার যে হেজাব বাঁধার আগে যে টুপিগুলো বাঁধতে হয়, সেই টুপিগুলো নিয়ে আসলাম।
আর এটা একটা ওড়না নিয়ে আসলাম, ওড়না। আর এটা আমার ছোট মেয়েটার জন্য একটা ওড়না নিয়ে আসলাম। এই ওড়নার কালারটা কেমন হলো বললেন বন্ধুরা, কমেন্টের মধ্যে বলে দিন যে ওড়নার কালারটা কেমন হলো। তাই আর এর হলো এটা হেজাব ওড়না। এই হেজাব ওড়নাগুলো পরতে এতটা মানে সুবিধা মনে হয় যে আমার কাছে অনেক ভালো লাগে এই হেজাব ওড়নাগুলো। তাই আমি একটা পরছি, আমি তারপর দেখি যে পরতে আমার কাছে বেশ ভালোই লাগে, তারপর আমি এই তো একটা নিয়ে আসলাম। যাই হোক, কালারটা কেমন হলো বলবেন। আর পর্দা তো কালোই করলে সবচেয়ে ভালো লাগে, তাই সেজন্য কালোই করলাম আর কালোই আনলাম। কালো জিনিস আমার কাছে বেশ ভালো লাগে। আর নিয়ে আসলাম কি জানেন, এই যে দেখেন জুতা নিয়ে আসলাম, বে কোম্পানির জুতা। আর এই তো এটা হলো বে কোম্পানি, এটা হলো চেরি চেরি। আর এই হলো পানি, পানি তো নিতেই হয়, বেশ বাইরে গেলে পানি নিতে। আজকে বলবেন যে পানি তো নিলেন, পানি তো খাইলেন না কেন? আর পানিটা আজকে বাসা থেকে জানেন কি দিছে, এই যে নর্মাল পানি দিছে, সেজন্য খাইয়া মজা পাইনি, তাই বাইরে এখন ঠান্ডা পানি কিনে খাইছি। আর এই তো জুতা, এটা হলো আমার মেয়ের জুতা, মেয়ের জন্য জুতা কিনে নিয়ে আসলাম। আর এই তো দেখেন এই জুতাগুলো পরতে এতটা সুবিধা আর এতটা ভালো লাগে যা বলার মতন না। আর এটা এই যে দেখেন যা আছে প্রাইস তার থেকে 1 টাকাও কম না, বে কোম্পানির। আর এই জুতাগুলো পা দিতে অনেকটা সুবিধা মনে হয়, অনেকটা ভালো লাগে, তাই সেজন্য আর কি এই জুতাগুলোই কিনে হয় আমার মেয়ের জন্য। আর ও বিশেষ করে সবসময় বে কোম্পানির জুতোই কিনে। আর এগুলোর ছলটা দেখেন যে কত সুন্দর, এটি পাও দিতে তো আর কোথায় মার্কেটে বা কোথায় গেলে মানে স্লিপ খায় না, তাই এই জুতাটি অনেক ভালো। আর আমি আবার আনছি দেখেন কি জুতা, চেরির থেকে। এই তো আমি আনছি আবার এগুলা, আমি আবার সবসময় এই সমস্ত জুতোই বেশিরভাগ পরি, তাই সেজন্য আমি এগুলি নিয়ে আসলাম। আর আমি এগুলো পরলে আমি কখনো এই যে পাতিয়ালাগুলো আনিনি, কিন্তু এবার দেখি যে পাতিয়ালা আর পাইনি, আমার মন মতো বুঝ মতো পাইনি, তার জন্য এগুলো নিয়ে আসলাম। আর এই জুতোগুলো পায়ে দিতে অনেকটা সুবিধা মনে হয়, হাঁটতে চলতে অনেক সুবিধা মনে হয়, তার জন্য আমি এই জুতোগুলো আনি। তাই আমার ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা লাইক দিয়ে দিবেন। আর যা লাইক দিয়ে কমেন্ট করে আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার সম্পূর্ণ জিনিসগুলা কেমন হয়েছে, কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো এই যে দেখেন আমার আজকে মার্কেটের কেনাকাটাগুলো। আর এই তো এগুলো হলো লেস, লেস নিয়ে আসলাম। আর এগুলো হলো তো যে গস কাপড় নিয়ে আসলাম, গস কাপড় নিয়ে আসলাম। যাই হোক, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।